This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী দাবি করেছিলেন সিআরপিএফ এর হাতেই মার খেয়েছিলেন চন্দ্রকোনার বিজেপি নেতা গৌতম কৌরি। ঠিক কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। কোনো গাড়ির ওপর হামলা হয়নি। বাংলার মানুষ শুভেন্দু অধিকারীর কনভয়, বাংলা বিরোধীর কনভয়ের সামনে সাধারণ বাংলার মানুষ জয় বাংলা স্লোগান দিয়েছিল। জয় বাংলা স্লোগানে আতঙ্কিত শুভেন্দু অধিকারী তার ঘেরাটোপে থাকা সিআরপিএফ বাহিনীকে নির্দেশ দেয় লাঠিপেটা করার উল্টে। এবং ইন্টারেস্টিংলি যখন শুভেন্দুর সিআরপিএফ লাঠিপেটা করছে, এরা তো বহিরাগত সিআরপিএফ, এরা বাংলার মাটি চেনে না, লাঠিপেটা করে পেটালো কাকে জানেন? বিজেপির নেতা মণ্ডলের সবচেয়ে বড় নেতা গৌতম কৌরি। চন্দ্রকোনার বিজেপির নেতা গৌতম কৌরি, তাকে শুভেন্দু সিআরপিএফ চোর মেরে লাঠিপেটা করে রাস্তায় ফেলে দিয়েছে। যারা একটা স্লোগান সামলাতে পারে না তারা বাংলা সামলাবে? একটা স্লোগান আটকাতে পারে না তারা বাংলার মানুষের এই গর্জন আটকাবে? বাংলা বিরোধী এই গদ্দার শুভেন্দু অধিকারী দ্বারকাক যতই ময়ূরের পালক লাগাক, দিনের শেষে দ্বারকাকি থাকে, কাক কখনো ময়ূর হয় না। লেজ গুটিয়ে ফাঁড়িতে গিয়ে শেল্টার নিয়েছে শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির সাথে লড়তে গেলে মমতা ব্যানার্জির মতো শির দ্বারা রাখতে হয়। ময়ূর পুচ্ছ লাগালে দ্বারকাক ময়ূর হয় না। সস্তার ফুটেজ খেয়ে নাটক করার জন্য থানায় ঢুকেছিলেন। অরূপ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। অরূপ চক্রবর্তী কি পোস্ট করেছিলেন সেটা আপনাদেরকে দেখাই। সিআরপিএফ এর হাতেই মার খেয়েছিলেন চন্দ্রকোনার বিজেপি নেতা গৌতম কৌরি। পোস্ট করেছিলেন অরূপ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায়, এবং তারপর যে বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম সেই বক্তব্য রাখেন তিনি, যে সিআরপিএফ এর হাতে আক্রান্ত বিজেপি নেতাই। এবার শুনুন অরূপ চক্রবর্তীর দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে ঠিক কি বলেছিলেন চন্দ্রকোনার বিজেপি নেতা গৌতম কৌরি। তৃণমূল মিথ্যা কথা বলে সব দিন, এটা নতুন কিছু না। আক্রমণ তৃণমূলের লুঙ্গি বাহিনী করেছে আমার উপর। তারা শুভেন্দু দাকে আজকে হত্যা করার জন্য মানে কেরাসিন, পেট্রোল, রড কি ছিল না ওখানে। কাকতলীয় ভাবে আমরা ওই পাশেই ওখানে একটা চা দোকান ছিল, সেখানে চা আমাদের কার্যক্রম সেরে এসে আমরা ওখানে চা খাচ্ছিলাম। তারপরে দেখি ওদের জমায়েত থেকে আমাদেরকে স্লোগান দিতে শুরু করে জয় বাংলা। আমাদের ছেলেরা পাল্টা জয় শ্রীরাম বলে। ভিত্তিহীন। আমাকে তৃণমূলের লুঙ্গি বাহিনী পেছন থেকে আক্রমণ করেছে। এই নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। তিনি জানান যে তিনি এই মুহূর্তে কথা বলতে পারবেন না। ফোনে আমাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম এবং তিনি জানান যে তিনি একটি অনুষ্ঠানে রয়েছেন, যার জন্য তিনি এই মুহূর্তে কথা বলতে পারবেন না। যদিও আমরা বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলেছি, তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। বিজেপির মণ্ডল সভাপতি নিরাপত্তা রক্ষীদের হাতে আক্রান্ত হয়েছে, সেন্ট্রাল ফোর্সের হাতে। আর যারা এগুলো বলছে তারা লাল ওষুধ নিয়ে সেই বিজেপির কর্মীদের কাছে ওষুধ মাখাতে গেছে। এই সমস্ত কথার কোনো যুক্তি নেই। ঘটনার পর যদি কেউ দুঃখ প্রকাশও করতো তাহলে বাংলার মানুষ একটু শান্ত হতো। গতকাল আমরা দেখেছিলাম পুরুলিয়া থেকে ফেরার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনা। তারপরে তিনি থানায় বসে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছিলেন এবং তারপরে এই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে পুরো বিষয় রিপোর্ট চাওয়া হয়। আর এবারে যেমনটা জানা যাচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে ফোনে কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক কি ঘটেছিল, কিভাবে কখন হামলা হয়, শুভেন্দুর কাছে বিস্তারিত জানতে চান অমিত শাহ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, গতকালকে এই ঘটনার পরে আমরা দেখেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রক রিপোর্ট চেয়েছিল, আর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হলো বিরোধী দলনেতার। একদমই, দেখো চন্দ্রকোনা রোডের ওপরে যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা হয় এবং শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা হয়, যেটা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে তৃণমূলের প্রায় 20 দুষ্কৃতী লাঠি রড নিয়ে তার গাড়ির ওপর হামলা করে এবং প্রাণে মারার চেষ্টা করে। সেই ঘটনায় ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রিপোর্ট তলব করেছে। একই সঙ্গে শনিবার রাতে অর্থাৎ শুভেন্দু অধিকারী যখন থানায় বসেছিলেন তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সঙ্গে কথা বলেছেন বলেও শুভেন্দু অধিকারী দাবি করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কিন্তু সেটা জানা যাচ্ছে যে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সঙ্গে কথা বলেছে। কারণ বিরোধী দলনেতার কনভয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি যে পদমর্যাদা পান সেই কনভয়ের ওপর কিভাবে হামলা হলো, পুলিশ কোথায় ছিল, লাঠি রড নিয়ে তার গাড়ির ওপরে একদল ঝাঁপিয়ে পড়লো এবং বিরোধী দলনেতা যাচ্ছেন সেই রাস্তায় কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল
ঘটনা, এই নিয়ে গতকাল থেকে কিন্তু প্রশ্ন তুলেছেন তিনি। আপডেটের দিকে তুমি নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। করেছে ও বিরোধী দলনেতা কে জিনিস বুঝতে পারছে, ওই জন্য করছে। করতে দেন, টাইম হয়ে এসছে। ফেব্রুয়ারিতে যেদিন ভোট ঘোষণা হবে সেদিন থেকে ও আর নেই, প্রাক্তন। সব করে গণতন্ত্র হয় না। আমরা ব্রিটিশকে খেদিয়ে দিয়েছি। এটা কি ব্রিটিশের উপরে নাকি? মেদিনীপুরের লোক আমরা। মাতঙ্গিনী হাজরা থানা দখল করে নিয়েছিল। আমাদের সব ভয় দেখিয়ে লাভ নেই। আর আমরা না থাকলে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতেন না। দেখো, যে ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত, সেই ঘটনাটা আরো একবার আপনাদের সামনে তুলে ধরি। ঠিক কি ঘটেছিল গতকাল রাতে? মানে পুরুলিয়া থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসছিলেন, আর তখন তার কনভয় বাস লাঠি হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। চন্দ্রকোনা রোডে বিক্ষোভ স্লোগান যুদ্ধে জড়িয়ে পড়ে তৃণমূল এবং বিজেপি। হামলাকারীদের সঙ্গে পেট্রোল এবং কেরোসিনের জার ছিল বলেও অভিযোগ ওঠে, এবং এই বিস্ফোরক দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হামলার সময় পুলিশ হাত গুটিয়েছিল অভিযোগ শুভেন্দু। দোষীদের গ্রেপ্তারের দাবিতে তারপর আপনাদের দেখালাম যে চন্দ্রকোনা রোড ফাঁড়িতে 6 ঘন্টা ধর্ণা দেন রাজ্যের বিরোধী দলনেতা। কাঠের বাটাম, মোটা বাঁশ, আস্তে আস্তে আমার সামনের গাড়িটা আর পরেরটা দুটো ব্ল্যাক স্করপিওর উপর দমাদম। আমি যেদিকে কাছের দিকে বসছি সেদিকে দমাদম করে পিটছে। পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে দেশলাই মারবে। পুলিশ তো কোলাকুলি করছে ওদের। এই টাইমে এই বাস দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে। এটা তো মডেল। এই এসপি বারুইপুরে একই ঘটনা ঘটেছিল। এই অরুণ গোপরা তখন বারুইপুর থানায় ছিল। ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব, না গাড়ি পুড়িয়ে দিব, না ভেঙে দেবো, এবারে পালিয়ে যাবে ছুটে। পালিয়ে যাওয়ার লোক নই। এই জিনিস দেখিনি, এইরকম নোংরা। আর সব নন টিএমসি লিডার, যুব মোর্চার প্রেসিডেন্ট দেবাঞ্জন, ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট দেবকুমার, পঞ্চায়েত সমিতির ঠিকাদার বাণীব্রত, ওদের গুন্ডা নেতা শাহরুখ খান। দেখুন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনা এবং তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলাতে প্রতিবাদ বিক্ষোভে বসেছেন বিজেপির যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা। এই মুহূর্তে বেশ কয়েকটি জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বাঁকুড়া, মেদিনীপুর, চন্দননগর, বর্ধমান, বিভিন্ন জায়গাতে যারা বিজেপির কর্মী সমর্থকেরা রয়েছেন তারা প্রতিবাদে নেমেছেন পথে। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। জেলায় জেলায় বিক্ষোভ বিজেপি। চন্দননগরে জিটি রোড অবরোধ বিজেপি। তালডাংরায় টায়ার চালিয়ে রাস্তা অবরোধ পদ্ম শিবিরের। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ প্রতিবাদে বাঁকুড়া সোনামুখীতে টায়ার চালিয়ে পথ অবরোধ বিজেপির। তৃণমূলের দাবি মানুষকে হয়রান করতেই অবরোধ বিজেপি। বিভিন্ন জেলার ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে রাস্তায় বসে বিজেপির কর্মী সমর্থকেরা তারা প্রতিবাদ করছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। যেদিন থেকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছেন এবং মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে, সেদিন থেকেই তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণ জারি রেখেছে। বহুবার তার গাড়ির উপরে আক্রমণ করা হয়েছে। এখন নির্বাচন এগিয়ে এসছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই ঝাঁপিয়ে পড়ছেন ইডি অফিসারদের উপর থেকে, তাদের থেকে ফাইল ছিনতাই করছে। তো সে রাজ্যে এই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা অনুপ্রাণিত হয়ে আজকে বিরোধী দলনেতাকে আক্রমণ করছে। তবে তৃণমূল যদি সীমার বাইরে চলে যায়, আমার মনে হয় ভারতবর্ষের যে সংবিধানের ভাষায় কথা বলবে। খুশি তৃণমূল কংগ্রেস প্রত্যাঘাত করেনি। তৃণমূল কংগ্রেস থাকবে না, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে। তৃণমূলের পরাজয় অনিবার্য। হতাশা থেকে, আতঙ্ক থেকে তৃণমূল আজকে এই কাজ করছে। বিরোধী দলনেতার গাড়ি আক্রমণ করে পশ্চিমবঙ্গের ক্ষমতায় টিকে থাকা যাবে। মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে। গতকালকে ভিডিও ফুটেজে সব ধরা পড়েছে। কালকে যখন মানুষ ওকে জয় বাংলা স্লোগান দিয়েছে, জয় বাংলা স্লোগান শুনেই বাংলা বিরোধী শুভেন্দু অধিকারী সে তার সিআরপিএফ বাহিনীকে উল্টে নির্দেশ দেয় লাঠিচার্জ করার। এবার সিআরপিএফ তারা বাংলার মানুষ নয়, তারা বাংলার মাটি চেনে না, তারা বোঝেও নি কোনটা তৃণমূল কোনটা বিজেপি। সিআরপিএফ বাহিনী নেবে এমন লাঠিচার্জ করেছে যে চন্দ্রকোনার বিজেপির মণ্ডলের সবচেয়ে প্রাচীন নেতা এবং যে নাকি সম্ভাব্য ওখানকার প্রার্থী বলে বিজেপির মহলেরই খবর, সেই গৌতম কৌরি,
তাকে পর্যন্ত বেধড়ক লাঠিপেটা করেছে, লাথি মেরে ফেলে দিয়েছে তাকে। শুভেন্দু অধিকারী আসলে পলিটিক্যালি পিছিয়ে পড়েছে, বিশেষ করে যখন দিলীপ ঘোষ আবার দলে সমহিমায় ফিরেছে শুভেন্দুর টিআরপি কমে গেছে। এখন শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগ, পাল্টা থানায় তৃণমূল কর্মীদের ওপর বিনা প্ররোচনায় লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী, থানায় অভিযোগ শাসক দলের। বিকেলে চন্দ্রকোনা রোডে তৃণমূলের প্রতিবাদ মিছিল। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগ, পাল্টা থানায় তৃণমূল কর্মীদের ওপর বিনা প্ররোচনায় লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী। ডিটেলস জানবো, আপডেট নেবো আমাদের প্রতিনিধি দেবব্রত থেকে। দেবব্রত, দেখো, এখন অব্দি যেটা জানতে পারা গেছে, গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে পাল্টা থানার দ্বারস্থ হয়েছে কিন্তু তৃণমূল, সেখানকার ব্লক তৃণমূলের নেতৃত্ব, এবং তারা প্রতিবাদে একটি কিন্তু প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে আজকেই চন্দ্রকোনা রোডে, যেখানে গোলমাল হয়েছিল সেই চন্দ্রকোনা রোডেই কিন্তু আজকে প্রতিবাদ মিছিল সংগঠিত হবে বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের একটাই অভিযোগ যে একদিকে যেমন সিআরপিএফ বিনা প্ররোচনায় তৃণমূল কর্মী সমর্থকদের উপর মারধর করেছে, ঠিক পাশাপাশি শান্ত চন্দ্রকোনা রোডকে উত্তপ্ত করতে কিন্তু বিরোধী দলনেতা এই ধরনের পদক্ষেপ করেছে বলেও দাবি করছে। এই দুটি দাবিকে সামনে রেখে কিন্তু আজকে প্রতিবাদ মিছিল সংগঠিত হবে চন্দ্রকোনা রোডে তৃণমূলের পক্ষ থেকে, এটাই কিন্তু জানানো হয়েছে। নজর রাখতে, ধন্যবাদ।